গতকাল পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ড্রেসিং রুমে শান্ত সতীর্থদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন, যে কথাগুলো যে কোনো ক্রিকেট ফ্যানকে মুগ্ধ করবে। বাংলাদেশের প্লেয়াররা শান্তর কথাগুলো কতটুকু ভিতরে নিয়েছে আমি জানি না, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে তার প্রত্যেকটা কথা খুবই ভালো লেগেছে। তো চলুন শুনে নেওয়া যাক ড্রেসিং রুমে বলা শান্তর সেই মনোমুগ্ধকর কথাগুলো। স্পেশালি আজকের দিনটা আমাদের এনজয় করা উচিত। আমরা যেভাবে পুরো 5টা দিন খেলছি, আজকের দিনটা আমরা এনজয় করব, বাট কালকে থেকে আবার নেক্সট টেস্ট ম্যাচের জন্য ওই প্রিপারেশনটা যেন আমরা স্লোলি মেন্টালি নিতে থাকি, কারণ খুবই ইম্পর্টেন্ট নেক্সট টেস্ট ম্যাচটা আমরা কিভাবে ওদের সাথে খেলবো, কত ভালো ক্রিকেট খেলতে পারি, এর থেকেও কত ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই ভালো ক্রিকেট খেলছে, আজকের ম্যাচটা জেতার পেছনে আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কারো ক্রেডিট নাই, পুরো টিম হিসেবে খেলছি, স্পেশালি যারা যে 4 জন খেলে নাই ওই 4 জন সহ। সো এই জিনিসটা আমাদের এই কনসিস্টেন্সিটা দরকার, এবং এই টিমের যে জিনিসটা সব থেকে ভালো, আমরা একজন আরেকজনের সাপোর্ট করি, একজন আরেকজনের রেসপেক্ট করি, একজন আরেকজনের ভালো পারফরমেন্সে খুশি হই, খারাপ পারফরমেন্সে কষ্ট পাই। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই কনসিস্টেন্সিটা আমাদের দরকার, এবং লম্বা সময় ধরে যদি এই জিনিসটা করতে পারি এই টিম অনেক উপরের দিকে যাবে। নাম্বার 2, আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচে অনেক এরিয়া ছিল যেখানে আমরা স্টিল ইমপ্রুভ করতে পারি, কারণ যে জায়গা থেকে আমরা কামব্যাক করেছি ফার্স্ট ইনিংসে ওই খারাপ বোলিং স্টার্ট হওয়ার পরে, এবং সেকেন্ড ইনিংসে টির পরে, তার মানে আমাদের ওই অ্যাবিলিটি আছে প্রথম থেকে ওই ভালো জিনিসটা করার। অবশ্যই ওরাও খেলতে আসছে, ওরাও ভালো ক্রিকেট খেলছে অবশ্যই, বাট তারপরেও আমরা যেভাবে বোলিং করছি পরে ওই জিনিসটা যদি আমরা শুরু থেকে করতে পারি, আমার মনে হয় যে এই টিম আরও অনেক ওপরের দিকে যাবে। সো ইন্ডিভিজুয়ালি এই জিনিসটা একটু আমরা চেষ্টা করি, এই জিনিসটা যদি আমরা একটু নিজে থেকে চিন্তা করে আসি মাঠে, যে আমার আসলে কতটুকু করা দরকার, আমার কোন জায়গাটাতে আর একটু ইমপ্রুভমেন্টের দরকার, এই জিনিসটা যদি চিন্তা করে আসি নিজে থেকে, তাহলে আমার মনে হয় 5% 10% ইমপ্রুভমেন্ট হবে। যে জিনিসটা আমার মনে হয় এখানে মোস্ট এক্সপিরিয়েন্স মুশফিক ভাই আছে, সবসময় আমাদের পিছনে লেগে থাকে, কিন্তু যে আরেকটু এফোর্ট দিই, আরেকটু চেষ্টা করি। আমরাই কিন্তু করলাম, এই যে 3টা ম্যাচ পাকিস্তানের সাথে জিতলাম, এই ম্যাচটা জিতলাম, আমরাই কিন্তু করলাম। বাংলাদেশে কিন্তু এরকম কখনো হয় নাই যে এভাবে আমরা ডিক্লেয়ার করে ম্যাচ জিতছি। এটা কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স, এবং এই জিনিসটা আমি মনে করি ভবিষ্যতে আমাদের কাজে দিবে। এভাবেও ম্যাচ জেতা যায়, আমাদের ওই অ্যাবিলিটি আছে। তো এই বিশ্বাসটা যেন আমরা সবাই রাখি, আর সবাইরে হেল্প করি, ওই কষ্ট করার মন মানসিকতা যেন থাকে। খুবই ভালো খেলছে, ওয়েল ডান, সবাই মিলে খুব ভালো খেলছি। নেক্সট ম্যাচের জন্য আমরা যেন আবার স্লোলি প্রিপারেশন নিই, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা এক একটা টেস্ট ম্যাচ খুব ইম্পর্টেন্ট, স্পেশালি হোমে যেগুলো আমরা খেলতেছি। ঠিক আছে ভাই। আর টপ অর্ডার আমরা যারা ওপরের দিকে ব্যাটিং করি, ওপেনাররা আমার মনে হয় যতটুকু ব্যাটিং করছি অতটুকু টিমের হেল্প হয়েছে, স্পেশালি সাদমান অ্যান্ড জয়। ফার্স্ট ইনিংসে কন্ডিশনটাও চ্যালেঞ্জ ছিল, সেকেন্ড ইনিংসেও চ্যালেঞ্জ ছিল, তো যতটুকু যে কয়টা বল 20টা বল করে খেলছি, ওইটাও টিমরে হেল্প হয়েছে টিমের। সো নেগেটিভ চিন্তা যেন না করি যে না আমি কিছুই করি নাই, ওই 40টা বল 2 জনের মিলে ওইটা আমাদের পরের ব্যাটসম্যানদের হেল্প করছে। সো রেসপন্সিবিলিটিস হলো কিভাবে 40 বলটারে 140 বল আমরা খেলতে পারি। ঠিক আছে ভাই, ওয়েল ডান, জাস্ট এনজয় করি আজকে, কালকে থেকে আমরা আবার নেক্সট ম্যাচের জন্য রেডি হয়ে যাবো। ওয়েল ডান।